হ্যালো, আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। একদম স্পষ্টভাবে শোনা যাচ্ছে না আস্তে আস্তে শোনা যাচ্ছে? অনেকদিন ক্লাস নেওয়া হয়নি তোমাদের, এবার পরপর নিবো আবার কবে কি? স্যার স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, অপ্যাম আমাদের হয়েছিল, ঠিক আছে। অপ্যামটা আবার হওয়ার পরে কিছুটা বন্ধ ছিল, এই অপ্যাম থেকেই আমি আরম্ভ করব। আচ্ছা, আগের দিন আমরা কি দেখেছি বলতো? কি কিছু কিছু সূত্র দেখেছি আমরা। কমন মোড রিজেকশন রেশিও, CMRR, ওইখান থেকেই মানে তোমাদের ভুলে যেতে পারো তোমরা। কমন মোড রিজেকশন রেশিও থেকে আমি আরম্ভ করব। আচ্ছা, কমন মোড রিজেকশন রেশিও, CMRR, CMRR সমান কত? কমন মোড রিজেকশন রেশিও AD বাই SC, AD বাই SC, এইটা তার সূত্র। আচ্ছা, এডিটা কি বলো তো? এডিটা কি বলো? হোয়াট ইজ এডি? এডিটা কি বলো? আগে আমি পড়িয়েছি এটা। এডি জিনিসটা কি? So differential gain by effect. হ্যাঁ হ্যাঁ। আর এসি মানে? So বলো। common mode gain. ডিফারেন্সিয়াল গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার। আজকে তো অনেকে এসছে। এডিটা হচ্ছে, মানে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। ডিফারেন্সিয়াল গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এসিটা কি? এসিটা হচ্ছে কমন মোড গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার। এসিটা হচ্ছে কমন মোড গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার, এইটা হচ্ছে এডিএসি। এর ডিফারেন্সিয়াল গেইন কাকে বলে, কমন মোড গেইন কাকে বলে, কি ব্যাপার, এটা তো আমি আলোচনা করে দিয়েছি এবং সেখান থেকে অঙ্কও করানো হয়েছে। জাস্ট একবার রিক্যাপচুলেট আমি করলাম। এবারে লগ দিয়ে যদি আমরা সিএমআরটা প্রকাশ করি, সেটা কিভাবে হবে বলতো? লগ দিয়ে, এটা তো এমনি এমনি সূত্র। লগ দিয়ে যদিও প্রকাশ করা হয়, CMRR, কমন মোড রিজেকশন রেশিও, মানে লগ স্কেলে, লগ স্কেলের ভ্যালুটা কত হবে? 20 log to the base 10 AD by S, এইটা হচ্ছে সূত্র। মানে লগ স্কেলে কমন মোড রিজেকশন রেশিওর সূত্রটা হচ্ছে এইটা। এটা ধরো 2 নম্বর সমীকরণ। এবং সেখান থেকে অনেক অঙ্ক টঙ্কও হয়েছে। আচ্ছা, Sir, লাস্ট। actually, হ্যাঁ, ও জয়েন করতে চাইছে। হ্যাঁ স্যার। কে বলো তো কোথায়? ও, ভূপেন্দ্রনাথ মল্লিক। এবার ঠিক আছে, আর তো কেউ নেই। আচ্ছা দেখো, একটা অঙ্ক করাচ্ছি, এই ধরনের অঙ্ক আগেও করিয়েছিলাম, কিন্তু তার অনেকদিন আগে। তোমরা ভুলেও যেতে পারো। একটা করাচ্ছি আমি, ওই একটা অঙ্ক করা, রেশিওর একটা অঙ্ক করাচ্ছিলাম। তারপর থেকে আমি থিওরিটা আরম্ভ করবো। দেখো, ডিটারমাইন, অঙ্কটা কি আছে?
প্রবলেমটা আছে এরকম, determine the output voltage of the op amp. Op amp for input voltages of VI1 সমান হচ্ছে 150 মাইক্রোফ্যারাড মাইক্রোভোল্ট, আর VI2 মানে অন্য একটা ইনপুট ভোল্টেজ 140 মাইক্রোভোল্ট। ঠিক আছে, the amplifier has a differential gain of 4000. হ্যাঁ ডিফারেন্সিয়াল, এটা করা আরে করানো হয়েছে একবার তাও করো দেখি। গেন অফ, আমি জাস্ট রিক্যাপচুলেট করাচ্ছি, কারণ মানে অনেকদিন হয়নি না, সেই কারণে এখান থেকে একটু আগের থেকে না এই করলে অনেকে ধরতে পারবে না। ডিফারেন্সিয়াল গেন অফ এডি ইজ ইকুয়াল টু 4000 and the value of common mode rejection ratio CMRR is, একটা হচ্ছে এ হচ্ছে যদি 100 হয় তাহলে কত হবে, আর একটা হচ্ছে 10⁵ হলে কত হবে, করো দেখি। মানে আউটপুট ভোল্টেজ তোমাকে বের করতে হবে, আউটপুট ভোল্টেজ অফ দ্য অপ অ্যাম্প বের করতে হবে তোমাকে, এবং ইনপুট ভোল্টেজেস কত আছে, 1 নম্বর টার্মিনালে আছে 150 মাইক্রোভোল্ট, 2 নম্বর টার্মিনালে আছে 140 মাইক্রোভোল্ট। অ্যাম্পলিফায়ারের ডিফারেন্সিয়াল মানে এডির মানটা হচ্ছে 4000 মানে 4000 আছে, দ্য ভ্যালু অফ সিএমএমআর এটা আছে, করো এটা দেখি। এটা করানো হয়েছে, তা সত্ত্বেও একবার করো, কারণ অনেকদিন হয়নি ক্লাস। আচ্ছা, ডিফারেন্স ভোল্টেজ এখানে কত বলো তো, ভিডি সমান, এখানে ভিডি সমান কত হবে বলো? এখানে ভিডি সমান কত হবে বলো, ভিডি সমান কত হবে বলো এখানটা, আর ভিসি সমান কত হবে বলো? আগে তুমি নির্ণয় করো ভিডি সমান কত, ভিসি সমান কত, দিলে তোমার সিএমএমআর যেহেতু তুমি জানো, ভি0 সমান তুমি ইয়ে করতে পারবে। ভিডি সমান কত হবে গো? 145, মানে ভিডি মানে VI1 মাইনাস VI2 মানে হচ্ছে 150 মাইনাস 140, মানে এদের ডিফারেন্সটা মাইক্রোভোল্ট, মানে হচ্ছে 10 মাইক্রোভোল্ট। আর ভিসি সমান কত হবে বলো তো, ভিসি সমান কত হবে বলো? ভিসি মানে হচ্ছে VI1 প্লাস VI2/2 মানে কমন, এটা সমান কত হবে? এটা সমান হবে 145 মাইক্রোভোল্ট, 145 মাইক্রোভোল্ট। তাহলে V0 সমান কত হবে? V0 এর কি সূত্র আছে বলো? এটা আগে হয়েছিল, বলো V0 সমান সমান কত হবে বলো? আরে V0 এর কি সূত্র আছে বলো, নিজের মানে অনেকগুলো সূত্র আছে, একটা যে কোনো একটা সূত্র বলো, সেখান থেকে অন্য একটা যাবে। এডি ইন্টু ভিডি। এই তো, এটা আউটপুট ভোল্টেজ V0 সমান কত হবে? এডি ইন্টু ভিডি প্লাস এসি ইন্টু ভিসি, এই তো। তুমি এডি ইন্টু ভিডি তুমি কমন নাও, এডি ইন্টু ভিডি তুমি যদি কমন নাও তাহলে কত হবে? 1 প্লাস এসি ইন্টু ভিসি বাই এডি ইন্টু ভিডি, এটাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা সমান এডি ইন্টু ভিডি 1 প্লাস
কত হবে এসি সমান কত এসি সমান কত এসি সমান কত এসি সমান কত 1/CMRR কমন মোড রিজেকশন রেশিও কমন মোড রিজেকশন রেশিও সমান কত AD/AC সেটাকে তাহলে AC/AD সমান হচ্ছে 1/CMRR আর VC/VD যেমন ছিল সেরকম থাকবে কি গো বোঝা গেছে তো নাকি এই সূত্রটা দেখো V0 সমান কি করে এইটা এই সূত্রটা এলো বোঝা গেছে তো নাকি না বোঝা গেল কি করে এই সূত্রটা গেল বুঝতে পারা যাচ্ছে তো স্যার বোঝা গেছে। এডির মানটা তোমাকে বলে দেওয়া আছে এসির মানটা বলে দেওয়া নেই এডির মানটা বলে দেওয়া আছে এটা সমান কত 4000 আর ভিডি সমান হচ্ছে কত 10 মাইক্রোভোল্ট 1 প্লাস CMRR যদি 100 হয় তাহলে কত হবে 1/100 আর এটা হচ্ছে কত ভিসি সমান হচ্ছে 145 আর ভিডি সমান হচ্ছে কত 10 এই তো তাহলে এটা সরল করলে এটার মানটা কত হবে 45.8 মিলিভোল্ট তাহলে মাইক্রোভোল্ট থেকে আমরা মিলিভোল্ট পাচ্ছি মানে গেনটা হচ্ছে খুব বেশি এবারে এটা হচ্ছে যে মানে CMRR যদি 100 হয় তাহলে এটা হয়েছে এটাই তো নাকি এবারে CMRR যদি 10⁵ হয় তাহলে V0 সমান কত হবে তোমরা বের করো দেখি বের করো এই সূত্র থেকে বের করো তাহলে সূত্রটাও তোমাদের মুখস্থ হয়ে যাবে আর কিছু না বলো 10⁵ যদি হয় তাহলে কত হবে V0 সমান কত হবে করো এবারে এটা সবাই পারবে করো মানে V0 100 হলে যেমন CMRR 100 হলে এই সূত্র ফেলো ফেলে এটা করা হয়েছে আর CMRR 10⁵ হলে V0 মানে আউটপুট ভোল্টেজটা সমান কত হবে তোমরা বের করো কত হয়েছে চল্লিশ মিলিভোল্ট। 40.006 মিলিভোল্ট এই 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 ধরনের অঙ্ক কিন্তু আছে এবারে আমরা আসছি দেখো এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় আছে মানে এই যে V0 সমান AD ইন্টু VD প্লাস AC ইন্টু VC এটা কিন্তু অনেক জায়গায় আছে আর কি অনেক পরীক্ষায় আছে এটা এবার আসছি আমরা অপ্যাম্প ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট কাকে বলে এবারে আমরা আলোচনা করব অপ্যাম্পের ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্টটা কাকে বলে কেন এটা অপ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হ্যাঁ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য অপ্যাম্প তারপরে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড গেইন কাকে বলে তারপরে আসছি আমরা ইনভার্টিং অপ্যাম্প নন ইনভার্টিং অপ্যাম্প এগুলো পর আসছে তার সেখান থেকে অঙ্কন করা ঠিক আছে স্যার হ্যাঁ বলো আগের প্রবলেমটা তো মাইক্রোতে ছিল আপনি মিলিতে করলেন অ্যান্সারটা মাইক্রো থেকে অ্যান্সার হবে না মিলিতে অ্যান্সার হবে স্যার আরে যেটাতে এটা না এটাতে মিলিতে হবে রে বাবা 45.8 আমি দেখাচ্ছি নাহলে গেনটা কি করে হলো আউটপুট ভোল্টেজ বাড়বে কি করে স্যার আমি বলছি স্যার মাইক্রো মিলিতে যে কোনো পারে স্যার কিন্তু আপনি একবার স্যার প্রথম থেকে ক্যালকুলেশন করে দেখান না প্রথম থেকে স্যার এই ক্যালকুলেশনটা জাস্ট বলে দিন স্যার কারণ মাইক্রো থেকে মিলি করতে হলে স্যার 10⁻³ দিয়ে গুণ করতে হবে হ্যাঁ স্যার ওটা কত ভ্যালু বের হচ্ছে একবার করুন স্যার মাইক্রো বের করুন দেখাচ্ছি তাহলে তারপর তো তারপরে এটা প্রথমটা তোমাদের তাহলে প্রথমের এটা কি করে হলো V0 সমান হচ্ছে হবে তোমার হচ্ছে AD ইন্টু VD হ্যাঁ প্লাস 1/CMRR প্রথমটা ক্যালকুলেশনটা আমি বলছি VC/VD
এটাই তো। তাহলে এডির মানটা হচ্ছে 4000 দেওয়াই আছে। 4000 ইন মানটা হচ্ছে কত? 10 মাইক্রোভোল্ট। প্রথমটা তো ইউনিটলেস। তারপরে 1 প্লাস 1/100, 1/100, এটা হচ্ছে ভিসি হচ্ছে 145 মাইক্রোভোল্ট, আর ভিডিটা হচ্ছে 10 মাইক্রোভোল্ট। এটা পেলাম আমরা। সমান এটা কত হবে? এটা হবে, দেখো, এই দুটো গুণ করলে কত হবে? এই দুটো গুণ করলে কত হবে? এটা হচ্ছে 40 মিলিভোল্ট হবে। কি 40 মিলিভোল্ট হবে তো নাকি? আর এইখান থেকে বুঝেছি, হ্যাঁ স্যার। এটা থেকে কি হবে? হ্যাঁ স্যার। 1.145, মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, দুটো গুণ করলে এটা হবে 45.8 মিলিভোল্ট। দেখো সেকেন্ড টাইম এরকম CMMR 10⁵ বসিয়ে দিলে যা হবে। কি হবে, বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। এবার আসছি আমরা ওপ্যাম। ওপ্যামের ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট কাকে বলে, কি ব্যাপার, এগুলো আসছি আমরা। আচ্ছা, অপ্যামের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি বলো তো? অপ্যামের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি বলো? অপ্যামের কেউ যদি তোমার কোনো ইন্টারভিউতে তোমার যদি জিজ্ঞাসা করে অপ্যামের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি, তুমি কি বলবে বলো? এই তো অপ্যাম, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, দুটো ইনপুট থাকে। আচ্ছা, একটাকে কি বলা হয়? ইনপুট সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে। না না, এর ইনপুট ইম্পিডেন্সটা কত হয় আর আউটপুট ইম্পিডেন্সটা কত হয়? এটা হচ্ছে উপরটাকে কি বলা হয়? ইনভার্টিং ইনপুট বলা হয়। এটাকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট। আর নিচেরটাকে কি বলা হয়? নন ইনভার্টিং ইনপুট। এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। এটাই তো, এটাই একটা অপ্যাম। অপ্যামের সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, অপ্যাম, তোমরা একটা আইসির নাম বলো তো, সেটা যে অপ্যাম হিসেবে কাজ করে, বলো তো, বলো কোন একটা আইসির নাম বলো যেটা অপ্যাম হিসেবে কাজ করে। যদিও তোমাদের প্র্যাকটিক্যাল এবারে হলো না, প্র্যাকটিক্যাল গুলো সব ছিল এগুলো, বলো তো তোমরা, বই টই পড়ে থাকবে। একটা আইসির নাম বলো যেটা অপ্যাম হিসেবে কাজ করে। আইসি 741। হ্যাঁ, এই তো আইসি 741C। 741টা হচ্ছে মানে অপ্যাম হিসেবে কাজ করে। অপ্যামের মানে ইনপুট ইম্পিডেন্সটা কি হয় বলো? স্যার আইডিয়াল হলে ইনফাইনাইট হয়, মানে ভেরি হাই হয়। আর মানে ইয়ে হলে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি তো স্যার লার্জ ইনপুট ইম্পিডেন্স হয়। মানে ফিউ মেগা ওহমস হয়। মেগা ওহমস, 10 মেগা ওহমস, 20 মেগা ওহমস, এই ধরনের হয়। আর আউটপুট ইম্পিডেন্সটা কি হয়? আউটপুট ইম্পিডেন্সটা এর কি হয়, মানে কি অর্ডারে হয়? প্র্যাকটিক্যালি তোমার হচ্ছে মানে আইডিয়ালি বলে 0 হয়, কিন্তু প্র্যাকটিক্যালি তো 0 হয় না। প্র্যাকটিক্যালি কত হয়? মাইক্রো অর্ডারে। হ্যাঁ, মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো ওহম এই অর্ডারে হয়। অর্থাৎ মানে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কি আছে বলতো? অপ-অ্যাম্প হ্যাজ এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স, ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স মানে অর্ডার অফ ফিউ মেগা ওহম, ফিউ মেগা ওহম এই অর্ডারে হয়। আচ্ছা, আউটপুট ইম্পিডেন্সটা কি হয়? ভেরি লো আউটপুট ইম্পিডেন্স, ভেরি লো আউটপুট ইম্পিডেন্স, মানে আউটপুট ইম্পিডেন্সটা হয় মানে লেস দ্যান 100 ওহম, লেস দ্যান 100 ওহম এই অর্ডারে হয়। কিন্তু আইডিয়ালি হচ্ছে ইনফাইনাইট হয় ইনপুট ইম্পিডেন্স, আর আউটপুট ইম্পিডেন্সটা কি হয়? 0 হয়। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু মানে ইনফাইনাইট হয়, 0 হয় না। ইনপুট ইম্পিডেন্সটা হয় মেগা ওহম অর্ডারে, আর
আউটপুট ইম্পিডেন্সটা হয় মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 100 মাইক্রো অ্যাম্পিয়ার ওহমের কম। এবং এর দুটো ইনপুট থাকে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, এবং অ্যাটলিস্ট ওয়ান আউটপুট থাকে। এবারে প্লাস কে কি বলা হয় বলতো? প্লাস ইনপুটটাকে কি বলা হয়? প্লাস ইনপুটটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং, হ্যাঁ, আর মাইনাস ইনপুটটাকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট। এবার এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হয়? একটা অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিট আমি আঁকছি। অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এইভাবে হয়, মানে ইলেকট্রনিক্সের ইকুইভ্যালেন্ট সার্কিট একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ট্রানজিস্টরের আছে, যে কোনো অ্যাম্পলিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে তুমি সহজে, হ্যাঁ, ক্যালকুলেশনগুলো তুমি করতে পারবে। এর অপ অ্যাম্পের একটা, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট আমি আঁকছি। এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স আরআই। ভিডিটা হচ্ছে দুটো ডিফারেন্স। ভিডিটা হচ্ছে কি বলো, দুটোর ডিফারেন্সটা হচ্ছে ভিডি। ওকে, আর আউটপুটে কি আছে? মানে আউটপুটের সিগন্যালটা হচ্ছে অ্যাম্পলিফাই হচ্ছে। আচ্ছা, আউটপুটের রেজিস্ট্যান্সটা হচ্ছে আর ও, মানে আউটপুট থেকে আর ও এসছে, আর ও, ঠিক আছে। এবং এইখানটা এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ভিও। ভিওটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এবং এই যে অ্যাম্পলিফায়ার, এই যে আউটপুটটা যে সিগন্যালটা হয় এডি ইনটু ভিডি। এডিটা হচ্ছে যে এর মানে অ্যাম্পলিফাই হচ্ছে আর কি, এডি টাইমস অ্যাম্পলিফাই হচ্ছে। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান অপ অ্যাম্প। ওকে, এটা হচ্ছে মানে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অপ অ্যাম্প, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। এটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা আচ্ছা, আইডিয়াল হলে কি হবে বলো তো? আইডিয়াল হলে তো ইনফাইনাইট, মানে আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, মানে আড়াইটা তোমার থাকবে না। এইটা হচ্ছে, জানো এটা অন্য পেজটাই করলে এ হবে। আইডিয়ালের ক্ষেত্রে কি হবে? আইডিয়ালের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা কাটা থাকে, মানে ইনফাইনাইট মানে কি সার্কিটটা কাটা আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে তোমার আউটপুট, আউটপুট সিগন্যাল। হ্যাঁ, আউটপুট সিগন্যালটা এটা জিরো, ঠিক আছে। ইনপুটটা হচ্ছে তোমার ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, আউটপুট ইম্পিডেন্সটা জিরো। এখানে তুমি আউটপুট পাবে, মানে আউটপুট ইম্পিডেন্স জিরো মানে কি আউটপুটে কোনো রেজিস্ট্যান্স নেই। এই যে ভি জিরো, এটা হচ্ছে তোমার ভি জিরো। এটা হচ্ছে এডি ইনটু ভিডি, এটা ভিডি, এটা এডি। তাহলে দ্বিতীয় নম্বর সার্কিটটা হচ্ছে কি, মানে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। দেখো বোঝা গেছে না বোঝা যায়নি বলো? দুটো সার্কিটটা বোঝা গেছে কি? এর আগের সার্কিটটা আর এর পরের সার্কিটটা কি বোঝা গেছে বলো? হ্যাঁ বলো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের মানে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিট। বলো কোন জায়গাটা, কোন জিনিসটা বুঝতে পারোনি বলো? বলো বলো, কোন জিনিসটা বুঝতে পারোনি বলো এখানটা? অরিত্র মান্না, অরিত্র মান্না আছো নাকি? আছি স্যার। মানে তুমি বুঝতে পারছো কি বলো? হ্যাঁ স্যার। না, কোন জিনিসটা বুঝতে পারোনি বলো? এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট একটা প্র্যাকটিক্যালটা বুঝো, তারপরে তোমার আইডিয়ালটা হয়ে যাবে। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পটা এটা, আইডিয়ালটা মানে আড়াইটাকে তোমাকে
মানে কাটা আছে মানে এটা হচ্ছে ইনফাইনাইট, আর মানে আর জিরোটা হচ্ছে জুড়া আছে, শর্ট সার্কিট। আর এটা হচ্ছে আইডিয়াল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর এটা হচ্ছে আইডিয়াল। দেখো ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমরা দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝতে পারছো নাকি? তোমার মুখস্থ করে কোনো লাভ নেই, আগে দেখো তোমরা বুঝতে পারছো কিনা। মানে আউটপুট ইম্পিডেন্সটা হচ্ছে জিরো হয়, প্র্যাকটিক্যাল জিরো আছে মানে তোমার হচ্ছে শর্ট সার্কিট, আর ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে মানে ইনফাইনাইট মানে হচ্ছে কাটা আছে, এই তো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা? হ্যাঁ স্যার। দেখো এই তো অপ্যাম। এবার অপ্যামের যে মানে ফিডব্যাক অফ অ্যান অপ্যাম, ফিডব্যাক অফ অপ্যামটা কি হয়? একটা রেজিস্ট্যান্স ফিডব্যাক করা থাকে, V0, এটা হচ্ছে ইনভার্টিং অপ্যাম, ধরো এটা হচ্ছে তোমার গ্রাউন্ডেড করা আছে, আর এইটা হচ্ছে RF, এইটা হচ্ছে RF, এটা হচ্ছে RI ইনপুট ইম্পিডেন্স। ধরো RI না এ করে R1 ধরলাম, এটা যে যেভাবে নোটেশন দিতে পারো, R1। আর এই জায়গাটায় যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে এটা ধরো V1, ওকে, এটা হচ্ছে RF। এখানটায় V1টা কি বলতো? ইনপুট সিগন্যাল। V1টা কি? V1টা হচ্ছে ইনপুট সিগন্যাল, হ্যাঁ, অ্যাপ্লাইড থ্রু এ রেজিস্টার, মানে দুটো রেজিস্টার, এখানটা আছে R1 একটা রেজিস্টার, আর RFটা হচ্ছে একটা ফিডব্যাক রেজিস্টার। এটা আউটপুট থেকে ইনপুটে আসছে, ওকে। তাহলে এটা ইনপুট মানে ইনভার্টিং টার্মিনালে যুক্ত আছে, মানে কি এটা কি হবে? আউটপুটটা কি হবে? এটা মাইনাস হবে, ওকে। এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে বলো? এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এই যে সার্কিটটার আগের ইকুইভ্যালেন্ট সার্কিটটা তুমি দেখেছো নাকি? আর এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে, দেখো ভালো করে, এইটা হচ্ছে তোমার R1, এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে RI, অপ্যামের মধ্যে যেটা আছে, এইটা হচ্ছে RI মানে ভেরি হাই, এইটা হচ্ছে RF, এইটা হচ্ছে তোমার R0 মানে আউটপুট ইম্পিডেন্স। আর সিগন্যালটা অ্যাম্পলিফাই হচ্ছে এইভাবে, এইটা তাহলে কত? এটা হচ্ছে AD ইন্টু VI, AD ইন্টু VI, মানে এটা হচ্ছে গ্রাউন্ডেড আছে, এটা হচ্ছে গ্রাউন্ডেড আছে। এই যে সার্কিটটা এটা হচ্ছে অপেমের, এই যে সার্কিটটা অন্য একটা কালার দেই, এই সার্কিটটা এই যে ভিতরটা এটা হচ্ছে অপেমের মধ্যে, মানে অপেমের ভিতরের যে এটা পার্টটা আছে সেটা হচ্ছে এইটা। আর বাইরে আছে, এখানটা আছে তোমার V1, এটা হচ্ছে V1 RI RF। দেখো এই দুটো ইকুইভ্যালেন্ট সার্কিট কিনা দেখো ভালো করে, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট কিনা ভালো করে দেখো। মানে উপরেরটা ইকুইভ্যালেন্ট সার্কিট কি নিচেরটা বলো? বলো উপরেরটা নিচের মানে এটা কিনা বলো, না কোন জিনিসটা বুঝতে পারছো? ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, মানে এগুলো বুঝতে মানে বোঝাচ্ছে, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট না মুখস্থ আরএফ করতে। কেন ইউজ করা হয়? হ্যাঁ, আরএফ ইউজ করা হয়? আর এটা হচ্ছে ফিডব্যাক, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স বলে, ফিডব্যাকের প্রথম অক্ষর হচ্ছে F, সেই জন্য এটা RF।
ফিডব্যাক রেজিস্ট্যান্স মানে আউটপুটের একটা পোর্শনটাকে ইনপুটে নিয়ে আসা হচ্ছে। আরে V0 এর সঙ্গে V1 কানেকশন করছে না আরে, এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, মানে আউটপুটের একটা পোর্শনটাকে ইনপুটে নিয়ে আসা হচ্ছে, সেই কারণে এখানটা আরএফ। ফিডব্যাকের প্রথম অক্ষর হচ্ছে আরএফ এর স্যার ভ্যালু কিরকম হয়? আরএফ এর ভ্যালু R1 এর থেকে বেশি হবে, নাহলে অ্যামপ্লিফিকেশন হবে কি করে? স্যার কিন্তু আড়াই থেকে বেশি হবে নাকি কম হবে? আড়াই থেকে কম হবে। তাহলে তো ওইটাতেই বেশি কারেন্ট চলে যাবে। কোনটা দিবে? মানে স্যার ভোল্টেজ বেশি তো আরএফ দিয়েই যাবে তো স্যার। হ্যাঁ আরএফ দিয়ে তো যাচ্ছে, বিদ্যুৎ দিয়ে তো তোমার যাবে না। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট। আমি আসছি পরপর, মানে এই যে গ্রাউন্ড পয়েন্টটাকে বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট। এর ভোল্টেজটা নিয়ারলি ইকুয়াল টু 0। এটা আমি পরপর আসছি কেন এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট বলা হয়, মানে এর ভিতর দিয়ে কোনো এখানটা ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট বলা হয়। এবার পরপর আসছি, বুঝতে পারছো? সেটা আমি পরে আসছি ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট কেন বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। জানো কেউ জানো ভার্চুয়াল গ্রাউন্ড ছিল এটা? বলো, মানে এই সেমিস্টারে তোমাদের ছিল, হয়তো কেউ পড়ে থাকবে, বলো। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট। কেন বলা হয় জানো? বলো, কে বলবে বলো, কে কে আছে? পার্থ প্রতিম দাস বলো, এখানে এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট বলা হয় কেন এই পয়েন্টটাকে? যে প্লাসে স্যার গ্রাউন্ড করা আছে বলে নেগেটিভ পয়েন্টে তো 0 ধরে নেওয়া হয়। নেগেটিভ পয়েন্টটাকে 0 ধরে নেওয়া হয় কেন? ধরে নেওয়া হয় কেন? প্লাসটাকে গ্রাউন্ডেড আছে কিন্তু এটাকে 0 ধরে নেওয়া হয় কেন? ওইভাবে অঙ্কন করেছি, সেকেন্ড কাউন্টটা ভুলে গেছি। আর এটা মানে 0টা কেন ধরবো আমি, বলো। আর কে কি জানে বলো, মানে এটা তোমাদের ছিল, সেই কারণে আমি জিজ্ঞাসা করছি। বলো, কে বলে? সৌম্যদীপ পাত্র বলো, এটাকে মানে 0 ধরে নেওয়া হয় কেন? ভার্চুয়াল গ্রাউন্ডটা আমি কেন করছি কেন? স্যার এর ক্ষেত্রে আমাদের ওপেন লুপ গেইন ইনফিনিটি হয়, এবার ওপেন লুপ গেইনটা যদি ইনফিনিটি হয় তাহলে ভিআইটাকে অ্যাপ্রক্সিমেটলি 0 হতে হয়। তাহলে স্যার সেই তুলনায় আর যে আর আইটা হচ্ছে কাছাকাছি ইনফিনিট হয়, তাই জন্য ওর মধ্যে কোনো কারেন্ট যায় না। এটাই হবে, অর্থাৎ এই যে দেখো V0 সমান হচ্ছে এই এডি ইন্টু ভিআই, এটাই তো নাকি? V0 সমান এডির মানটা খুব বেশি হয়, এডির মানটা খুব বেশি হয়, বুঝতে পারছো তো? ভিআই মানে এই জায়গাটায় ভিডি, এডি ইন্টু ভিডি তো তোমরা জানো নাকি? V0 সমান এডি ইন্টু ভিডি, ভিডি মানে দুজনের ডিফারেন্সটা। দেখো দাঁড়াও, V0 সমান আমরা কি দেখেছি শোনো, দাঁড়াও, V0 সমান হচ্ছে এডি ইন্টু ভিডি প্লাস এসি ইন্টু ভিসি। এই টার্মটা খুব ছোট হয়, এসি ইন্টু ভিসি। এসির মানটা খুব ছোট হয়, খুব ছোট হয়, এডির মানটা খুব বেশি হয়। সেই কারণে আমরা বলতে পারি দেখো V0 নিয়ারলি ইজ ইকুয়াল টু এডি ইন্টু ভিডি। এডি ইন্টু ভিডি, ভিডি মানে কি বলতো? দুটো সিগন্যালের ডিফারেন্স। তাহলে দুটো সিগন্যালের ডিফারেন্সটা ভিডি সমান কত হবে? V0 বাই এডি। এই এডির মানটা খুব বেশি, এডির মানটা 4000, মানে খুব বেশি হয়। সেই কারণে তাহলে কি বলতে পারি, ভিডির মানটা হচ্ছে কত? ভিডির মানটা খুবই কম হবে, মানে প্রায় নিয়ারলি ইকুয়াল টু 0 হবে। ভিডিটা হচ্ছে কি দুটো মানে দুজনের ডিফারেন্সটা, দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা হয়তো ভিডি। দেখো ভিডি সমান হচ্ছে কত বলতো? ভিডি সমান হচ্ছে VI1 মাইনাস VI2, তাহলে নিয়ারলি ইকুয়াল টু 0, মানে দুজনে তাহলে এই জায়গার ভোল্টেজ যা হবে এই জায়গার ভোল্টেজ তাই হবে। VI1 তাহলে নিয়ারলি ইকুয়াল টু VI2 হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট বলা হচ্ছে, মানে এটা যেহেতু তোমার গ্রাউন্ডেড করা আছে, এটাও তাহলে নিয়ারলি ইকুয়াল টু গ্রাউন্ড। এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট কেন বলা হয়? এটা কিন্তু অ্যাকচুয়াল তো গ্রাউন্ডেড নয়, এটা কি কোনো তার দিয়ে এটা কি গ্রাউন্ডেড নয়, সেই কারণে এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট। মানে আমি মোদ্দা কথাই বলছি আর কি, তারপরে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আসবো ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট কাকে বলে। মোটামুটি বুঝতে পারছো না পারোনি বলো? আবার বলছি আমি, V0 সমান এডি ইন্টু ভিডি প্লাস এসি ইন্টু ভিসি। এসির মানটা খুবই কম হয়, এসির মানটা খুব কম হয়, সেই কারণে এই টার্মটাকে তুমি নেগলেক্ট করতে পারো। তাহলে V0 সমান নিয়ারলি ইকুয়াল টু এডি ইন্টু ভিডি। তাহলে ভিডি মানে কি? দুটো ইনপুটের ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভিডি, তাহলে ভিডি ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু V0 বাই এডি। এবারে দেখো এডির মানটা খুব বেশি হয়, খুব বেশি হয়, 4000 দেখেছি আগের যে অঙ্কটা আমরা কি দেখেছি, 4000 5000 এরকম এডির মানটা। তার মানে কি? এটা দশমিকের পরে অনেকগুলো শূন্যর পরে একটা সংখ্যা হয়তো আসবে, মানে নিয়ারলি ইকুয়াল টু 0।
নিয়ারলি তাহলে ভিডি সমান হচ্ছে কত VI1 মাইনাস VI2 নিয়ারলি ইকুয়াল টু 0, তাহলে দুটো একই ভোল্টেজ হবে। এটা যদি তোমার গ্রাউন্ডেড হয় এটাও তাহলে তোমার নিয়ারলি ইকুয়াল টু গ্রাউন্ডেড হবে। কিন্তু এটাকে ভার্চুয়াল তাহলে গ্রাউন্ড বলা হতো, গ্রাউন্ডেড পয়েন্ট বলা হতো, কিন্তু ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট বলা হয় কেন? সেই ভার্চুয়াল ইমেজের মতন অপটিক্সে আছে না ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল মানে অ্যাকচুয়ালি কি এটা গ্রাউন্ডেড, অ্যাকচুয়াল গ্রাউন্ডেড নয়, কিন্তু এটা হ্যাঁ গ্রাউন্ডেডেরই মতন কাজ করছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে মানে ভার্চুয়াল গ্রাউন্ড বলা হয়। বা আর কার কোনো কোশ্চেন আছে নাকি বল? আরে ভার্চুয়াল গ্রাউন্ড বোঝা গেছে? না নাম গুলো ধরে ধরে বলুন। ঈশিতা কুইতি বুঝতে পারছো ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্টটা? না আর কি কোশ্চেন আছে বলো তোমার? না স্যার বুঝা গেছে। মানে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট আগে জানতে তুমি নাকি? না স্যার জানতাম না। আচ্ছা ঠিক আছে, এবারে আমি আবার আচ্ছা ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝতে পারছো? এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা থেকে কি করে এটা আসছে? উপরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিচের মানে উপরেরটার নিচের ইকুইভ্যালেন্ট সার্কিট, উপরের যেটা অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে নিচে। এই যে আরআই এর মানটা হচ্ছে খুব বেশি হয়, R0 এর মানটা খুব কম হয়। হ্যাঁ এই যে এইটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এবারে দেখো এর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি হয়, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে কি হয়, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে মানে আরআইটা কি হয়, আরআইটা হচ্ছে ইনফাইনাইট হয়, আরআইটা হয় ইনফাইনাইট। আর আর জিরোটা কি হয়, জিরো হয়ে যায়। তাহলে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে হ্যাঁ ইকুইভ্যালেন্ট সার্কিটটা ওই যে ফিডব্যাক যেখানে আছে, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে ধরো V1, এটা হচ্ছে R1, এটা কোনো কানেকশন এইখান থেকে তোমার আছে RF, এইটা হচ্ছে তোমার V0, এইটা হচ্ছে RF কাটা আছে, মানে এর নিচটা হচ্ছে তোমার গ্রাউন্ডেড, এইটা হচ্ছে গ্রাউন্ডেড, এটা হচ্ছে গ্রাউন্ডেড। তাহলে এটা মানে R0 ইজিক্যাল টু 0, 0 মানে হচ্ছে শর্ট করা আছে, R0 ইজিক্যাল টু 0। আর এই যে সিগন্যাল এখানটায় সিগন্যালটা অ্যাম্পলিফিকেশন হচ্ছে, এটা হচ্ছে কত মাইনাস AD ইন্টু VI, মানে V0 যেহেতু ইনভার্টিং, V0 সমান মাইনাস AD ইন্টু VI। এইটা হচ্ছে VI, এইটা হচ্ছে তোমার হচ্ছে VI, এইটা হচ্ছে VI, মানে দুটো হ্যাঁ ইনপুটের সিগন্যালের যে ডিফারেন্সটা হচ্ছে VI। এটা হচ্ছে আর আই সমান কত, আইটা হচ্ছে ইনফাইনাইট, আর আরএফটা হচ্ছে কি মানে আর জিরো এই। আচ্ছা এটাকে আবার তুমি এইভাবে রিড্রন করে তুমি এইভাবে আঁকতে পারো, এগুলো সব আইডিয়াল। এটা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্প এর ইকুইভ্যালেন্ট সার্কিট, আইডিয়াল অপ অ্যাম্প ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাকে তুমি রিড্রন করে তুমি একই সার্কিট এইভাবে করতে পারো। এইটা ধরো V1, এইটা ধরো V1, আচ্ছা এটা হচ্ছে তোমার R1, আচ্ছা এটা হচ্ছে তোমার RF, আর এইটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা হচ্ছে মাইনাস AD ইন্টু VI সমান হচ্ছে V0। এইটা তোমার গ্রাউন্ডেড করা আছে, এখানটা এদিকে গ্রাউন্ড করা আছে, এইটা হচ্ছে তোমার হচ্ছে VI, এদিকে VI। এইটা মানে এই দুটো সার্কিট কিন্তু একই, এই দুটো সার্কিট কিন্তু একই, মানে এটা কিন্তু একই, এটাকে রিড অন করে এটাকে আই করা হয়। ওকে দেখো
আচ্ছা, আগের যে সার্কিটটা দেখো, এইটা তো তোমার ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট, আবার না হলে এই করছি এটাই, এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট, এটা হচ্ছে V1, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এই তো। আর এইটা হচ্ছে, এখানটা হচ্ছে RA, আর এটা হচ্ছে V0। ওকে, এটা তাহলে কি, এটা যদি গ্রাউন্ডেড তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু তাহলে গ্রাউন্ড আছে, তাহলে এটা সমান কত দাঁড়ানো, তুমি কাজ করবে এখান থেকে, এটা তাহলে V1 মাইনাস 0, হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স আছে R1, এইখানটা রেজিস্ট্যান্স হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 সমান কত হবে, 0 মাইনাস V0 বাই RF। তার মানে কত হবে, V0 সমান কত হবে, V0 বাই V1 সমান কত হবে, মাইনাস RF বাই R1 হচ্ছে, মাইনাস RF বাই R1 হচ্ছে, অর্থাৎ ভোল্টেজ গেনটা কত হবে, মাইনাস RF বাই R1। মানে এটাকে বলা হচ্ছে ওভারঅল গেন অফ দ্য অ্যাম্পলিফায়ার, মানে আউটপুট ভোল্টেজ টু ইনপুট ভোল্টেজ, তাহলে কার উপর নির্ভর করছে, ভ্যালু অফ RF এবং R1 এর উপর নির্ভর করছে, এই দুটো, মানে RF এর মান সবসময় R1 এর থেকে তোমার বেশি হবে। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে কি বলো? আচ্ছা, এই সমীকরণটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো, এই সমীকরণটা বোঝা গেছে বলো, এই সমীকরণটা বোঝা গেছে? সৌম্যদীপ পাত্র, হ্যাঁ মাইনাস 0 মানে এটা হচ্ছে I, আরে কারেন্টটা তো এইভাবে যাচ্ছে, গিয়ে এইভাবে এই দিক দিয়ে যাচ্ছে, এই মানে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট মানে কি, এদিকে যাচ্ছে না কোনো কারেন্ট। তাহলে তাহলে এটা হচ্ছে গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার, গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ারটা কত, V0 বাই V1 সমান কত, মাইনাস RF বাই R1, এটা এর ক্ষেত্রে, নন ইনভার্টিং এর ক্ষেত্রে। এবারে আসছি ইউনিটি গেইন, ইউনিটি গেইন কখন হয়, ইফ RF সমান যদি R1 হয়, দুটো রেজিস্ট্যান্স যখন সমান হয়ে যায়, তখন ভোল্টেজ গেইনটা কত হবে, তখন ভোল্টেজ গেইন কত হবে, ভোল্টেজ গেইন হবে -1, এটাকে বলা হচ্ছে ইউনিটি গেইন বলা হচ্ছে। কিন্তু এখানে একটা পরিবর্তন এসছে, কি পরিবর্তন এসছে বলতো, মানে আউটপুট ভোল্টেজটা 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এখানটায় সার্কিট প্রোভাইডস এ ইউনিটি ভোল্টেজ গেইন উইথ 180 ডিগ্রি ফেজ ইনভার্সন, 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যেহেতু মাইনাস আছে, এর RF এর মান যত R1 এর থেকে বেশি হবে, তত হচ্ছে গেইনটা তত বেশি হবে। ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি, কনস্ট্যান্ট ম্যাগনিটিউড গেইন, কনস্ট্যান্ট ম্যাগনিটিউড গেইন মানে RF এবং R1 এই দুটো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করছে। ধরলাম ইফ, ধরো একটা আমি উদাহরণ দিচ্ছি, ইফ ধরো RF ইজ ইকুয়াল টু 10 R1, মানে R1 এর RFটা হচ্ছে কি R1 এর 10 গুণ, তাহলে ভোল্টেজ গেইনটা কত হবে এক্ষেত্রে, ভোল্টেজ গেইনটা কত হবে, মাইনাস RF বাই R1, এর মানটা হচ্ছে কত হবে, -10 হবে, তাহলে ভোল্টেজ গেইনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হচ্ছে এক্ষেত্রে, কিন্তু 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হচ্ছে, কিন্তু
মানে এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্টটা কেন বলা হয়? এটাকে বলা হয় এই যে পয়েন্টটাকে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট কেন বলা হয় বলো? ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট বলা হয়, এটা তো তোমার অ্যাকচুয়ালি তো তোমার গ্রাউন্ডেড নেই। ওকে, মানে ভিআই, আচ্ছা দাঁড়া, ভার্চুয়াল গ্রাউন্ড কেন বলা হয়? মানে ভোল্টেজ গেনটা হচ্ছে খুব বেশি, ধরলাম V0 সমান হচ্ছে -10 ভোল্ট, -10 ভোল্ট করা হলো। আর এভি সমান ধরো এভি মানে ওটা এডি আর কি, ধরো এটা হচ্ছে 20,000, তাহলে ইনপুট ভোল্টেজটা কত হবে? ইনপুট ভোল্টেজটা হবে ধরো ভিআই সমান কত হবে? -V0/AV সমান হচ্ছে তাহলে কত হবে? -10, এখানে একটা মাইনাস আছে, ডিভাইডেড বাই 20,000, তাহলে কত হবে? 0.5 মিলিভোল্ট। ওকে, 0.5 মিলিভোল্ট মানে হচ্ছে খুবই কম। মানে ভিআই এখানটাই হচ্ছে কি নিয়ারলি ইজিক্যাল টু 0, ভিআই প্রায় 0, পুরোপুরি কিন্তু একেবারে শূন্য নয়, কিন্তু নিয়ারলি ইজিক্যাল টু 0 ভোল্ট। leads to the concept that at amplifier input there exists a virtual short circuit or virtual ground, virtual short circuit or virtual ground, virtual ground point। স্যার এখানে এভিটা কি? এভিটা হচ্ছে ওই এডি, মানে হচ্ছে ভোল্টেজ গেন, ভোল্টেজ এভি মানে হচ্ছে ভোল্টেজ গেন অফ দ্য অ্যাম্পলিফায়ার, গেন। স্যার V0 VO স্যার VI মাইনাস মানে VP হতো স্যার, ভোল্টেজ গেন, ওখানে এটা VT হচ্ছে হতো। ভোল্টেজ গেন। কোনটা বলো? V0 সমান হচ্ছে ভিআই, মানে V0 সমান ভিআই স্যার না ভিআই সমান হচ্ছে V0? হ্যাঁ, কোন জিনিসটা বলো? স্যার মানে ওই যে AD সমান হচ্ছে VO/VI মাইনাস VP, মানে VD হয়, VI মাইনাস। এখানে একটা গ্রাউন্ড করা আছে না, এটা তো ইনভার্টিং আর এটা গ্রাউন্ড করা আছে না, টার্মিনাল। আচ্ছা আচ্ছা। আরে দুটো একই ভোল্টেজ হবে, মোটামুটি নিচের যা ভোল্টেজ দুটো ইনপুটের একই ভোল্টেজ হবে। কি কথা বলা বুঝতে পারছো তো? এটা যদি গ্রাউন্ড না করা থাকতো তখন কি হতো? এটা কি গ্রাউন্ড হতো বলো? আচ্ছা, এই জিনিসটা একটা ব্যাপার বলো, নিচেরটা গ্রাউন্ড নেই তখন কি হতো বলো? জানো, এই জিনিসটা দেখো ভালো করে, ধরো নিচেরটা গ্রাউন্ড নেই তখন কি হতো বলো? নিচেরটা আমি গ্রাউন্ড নেই, তখন কি এইটা শূন্য হতো বলো? এই জিনিসটা ভালো করে দেখো তো, এই যে ধরো নিচেরটা গ্রাউন্ড নেই তখন কি হতো? তখন কি এটা শূন্য হতো বলো? বলো, নিচেরটা কিন্তু গ্রাউন্ড নেই তখন কি হতো বলো? তখন কি এটা কি মানে 0 হতো? সৌম্যদীপ বলো, নিচেরটা গ্রাউন্ড নেই তখন এটা কি হতো? জিরো হবে না। মানে দুটো পয়েন্টের একই ভোল্টেজ হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আগের হ্যাঁ। সমীকরণে এই যে নিচেরটা গ্রাউন্ড আছে বলে এটা ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে, মানে এটা গ্রাউন্ড হচ্ছে, কিন্তু নিচেরটা যদি গ্রাউন্ড না হয়
ধরো নিচেটা যদি তোমার গ্রাউন্ড না হয় তাহলে কিন্তু এটা জিরো হবে না। ভালো করে তোমরা দেখো, দুটো নিচেটা যদি তোমার জিরো মানে গ্রাউন্ড না হয় তাহলে কিন্তু এটা কিন্তু ভি জিরো ইজ ইকুয়াল টু জিরো হবে না। নিচেরটা গ্রাউন্ড করা হচ্ছে বলে তবে জিরো হচ্ছে। সব জায়গায় কিন্তু এটা জিরো হবে না, অনেক সার্কিট আছে নিচেটা কিন্তু জিরো নেই, তখন কিন্তু এটা জিরো হবে না। তখন স্যার V1 ইজিক্যাল টু V1 V2 সমান হয়ে যাবে, V1 V2 ইজ ইকুয়াল টু সমান হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। মানে কমন মোড হয়ে যাবে তখন। কমন মোড হয়ে যাবে আর কি। মানে ভার্চুয়াল, এই যে জিনিসটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট, এখানে কেন বলা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু গ্রাউন্ডেড নয়। স্যার আপনি যে ক্যালকুলেশনে ভিআই বললেন ওটা স্যার কোন পয়েন্টটা? ভিআইটা মানে ইনপুট, মানে উপরে ভিআইটা ইনভার্টিং হচ্ছে, টার্মিনালটা। হ্যাঁ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে ভিআই। নন ইনভার্টিং তো তোমার গ্রাউন্ডেড। দেখো দেখো, দ্য কনসেপ্ট অফ a short মানে ভার্চুয়াল গ্রাউন্ড implies that although the voltage is nearly 0 volt, there is no current through the amplifier there is no current through the amplifier input to ground. বুঝতে পারছো তো? এই জন্য এটাকে মানে অ্যাকচুয়ালি তো তোমার গ্রাউন্ডের এসে নেই, এটাকে ধরে নেওয়া হয় নিয়ারলি ইকুয়াল টু জিরো। সেই জন্য মানে কোনো কারেন্ট কিন্তু ডাইরেক্ট গ্রাউন্ডে ফ্লো হচ্ছে না। মানে গ্রাউন্ড যদি মানে অ্যাকচুয়াল গ্রাউন্ড বললে তাহলে তো ডাইরেক্ট কারেন্ট হচ্ছে গ্রাউন্ডে চলে যাবে, মানে আরএফ দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই তো দেখো ভার্চুয়াল গ্রাউন্ডের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, এই তো তোমার V1, এইটা হচ্ছে তোমার V1, এটা হচ্ছে তোমার হচ্ছে R1, আচ্ছা এটা হচ্ছে তোমার RF, এটা হচ্ছে RF, এইটা হচ্ছে তোমার VI, ভিআইটা হচ্ছে তোমার হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা আইটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার, মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এদিক দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে না, এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, টোটাল কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। আইটা হচ্ছে এই দিক দিয়ে, একদম এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে আই। আর এইটা হচ্ছে তোমার V0, এইটা হচ্ছে V0, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে V1, এই মানে ভার্চুয়াল গ্রাউন্ড। দেখো সব বুঝতে পারবে, মানে নো কারেন্ট, হ্যাঁ নো কারেন্ট goes through the short to the ground, through the short to ground, কোনো কারেন্ট শর্ট থেকে গ্রাউন্ডে যাবে না, মানে কারেন্ট goes only through resistors R1 and R2, শুধুমাত্র কারেন্ট R1 এবং RF এর মধ্য দিয়ে যাবে।
আর কোনো কারেন্ট হচ্ছে তোমার মানে শর্টের মধ্য দিয়ে তোমার গ্রাউন্ডে যাবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল। অ্যাকচুয়াল গ্রাউন্ড হলে তাহলে কিন্তু মানে গ্রাউন্ডে চলে যেত কারেন্ট, আর এফ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেত না। তাহলে দেখো কার কি প্রশ্ন আছে দেখো। এবারে আসছি আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আগেরটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ছিল। দেখো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এইটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে অপ অ্যাম্পকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে V0, তাহলে মানে V1টাকে তাহলে কি ইনভার্টিং টার্মিনালে তোমাকে যোগ করতে হবে। একটা অপ অ্যাম্পকে যদি তুমি ইনভার্টিং টার্মিনাল হিসেবে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারো, নন ইনভার্টিং টার্মিনালটাকে তুমি গ্রাউন্ডেড করে দিতে হবে, আর ইনভার্টিং ইনপুটটা সঙ্গে একটা R1 এর মধ্য দিয়ে, এই যে V1 হচ্ছে ইনপুট সিগন্যাল, আর এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। একটা RF তুমি আউটপুট এবং ইনভার্টিং ইনপুটের মধ্যে তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলে কি হয়ে যাবে তাহলে, V0 সমান কত হবে, V0 সমান কত হবে বলো, এক্ষেত্রে V0 সমান কত হবে বলো, রিয়া নন্দী বলো V0 সমান কত হবে। নেই মনে হয়। সৌম্যদীপ পাত্র বলো V0 সমান কত হবে। মানে আউটপুট সমান কত হবে বলো, কে বলবে, এক্ষেত্রে আউটপুট সমান কত হবে, অরিন্দম। স্যার RF বাই হ্যাঁ এটাই তো, VI ইন্টু RF বাই R1। আরে এটা তো সোজা, এটা V0 সমান কত হবে, মাইনাস হবে এখানটায় RF বাই R1 ইন্টু V1, এই তো। আচ্ছা এটা কি করে হলো, দেখো এটা তো তোমার গ্রাউন্ডেড যেহেতু আছে, এটাও নিয়ারলি ইজ ইকুয়াল টু গ্রাউন্ড জিরো, তাহলে এটা কত হবে, তুমি V1 মাইনাস 0/R1 এই পরিমাণে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এদিক দিয়ে যাবে, এটা সমান কত হবে 0 মাইনাস V0/RF। তো সেইখান থেকে তো এই সূত্রটা এসছে, তাহলে আউটপুট ভোল্টেজ সমান কত হবে RF/R1 ইন্টু VI। এইভাবে আমরা ইনভার্টিং, স্যার হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে অ্যাম্প্লিফিকেশনটা RF আর R1 এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ একদম একদম, RF এবং R1 এর ভ্যালুর উপর নির্ভর করছে, বুঝতে পারছো। তাহলে একটা প্রবলেম তোমরা স্যার পাবে। আমি যদি কোনোভাবে স্যার R1 এ মানে R1 না দিই, তাহলে কি স্যার একদম ইনফাইনাইট ভাবে অ্যাম্প্লিফাই করবে? মানে R1 যদি তুমি না দাও একেবারে, তাহলে তোমার ইনফাইনাইট হয়ে যাবে, মানে মানে লার্জ গেইন হয়ে যাবে তখন, এটা আর R1টা তোমার জিরো হয়ে যাবে, তখন জিরো হয়ে যাবে মানে লার্জ হয়ে যাবে আর কি। RF এবং R1 এই দুজনের উপর নির্ভর করছে। ধরো এই একটা সার্কিট, একটা অঙ্ক করো দেখি, অঙ্ক আমি করাবো প্রচুর, এই একটা অঙ্ক করো দেখি, প্রবলেম নাম্বার 2। ঠিক আছে, এই সার্কিট এইটা ইনভার্টিং V0, এটা হচ্ছে R1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে গ্রাউন্ডেড, মাইনাস প্লাস এটা হচ্ছে RF, এই তো। হ্যাঁ, এখানটা R1 সমান, given that R1 সমান 100 ওহম and RF সমান কত দেওয়া আছে, RF এর মান দেওয়া আছে 500 কিলো, 500 কিলো। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ এবার V1 সমান কত দেওয়া আছে, V1 সমান দেওয়া আছে, ইনপুট ভোল্টেজটা হচ্ছে 2 ভোল্ট, দেন হোয়াট উইল বি দ্য আউটপুট ভোল্টেজ বলো, -10 ভোল্ট। -10 ভোল্ট উইল বি দ্য সরি স্যার, একটা কিলো ওহম আছে, -10 ইন্টু 10⁻³ -10 × 10⁻³ হবে।
আচ্ছা, এটা আমার ভুল লিখেছি, এটা হচ্ছে কিলো ওহম হবে, 100 কিলো ওহম, তাহলে -10 হবে নাকি? প্রথমটা হচ্ছে R1 সমান হচ্ছে মানে 100 কিলো ওহম, আর এফটা হচ্ছে 500 কিলো ওহম। তাহলে V0 সমান কত হবে? এই সার্কিটে V0 সমান কত হবে? মাইনাস RF/R1 ইন্টু V1। তাহলে এটা কত হবে? মাইনাস 500 কিলো ওহম বাই 100 কিলো ওহম ইন্টু V1, V1 সমান 2 ভোল্ট। দেয়ারফর V0 সমান কত হবে? V0 সমান হবে -10 ভোল্ট হবে। এবার আসছি আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কিভাবে ব্যবহার করবো বলো তো? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সময় কি হবে বলো? এতক্ষণ আমি ইনভার্টিং নিয়ে কাজ করলাম, স্যার যেই এরপরে ফেজে কারেন্ট যেই দেখছি সিগন্যাল স্যার। দেবো সেই সিগন্যাল অনুযায়ী পাবো, মানে কোনো ফেজ চেঞ্জ হবে না। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা কম ব্যবহার করা হয়, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে নন ইনভার্টিং টার্মিনালটা, সার্কিটটা দেখো ভালো করে, সার্কিটটা কি হবে? সার্কিটটা হচ্ছে তোমাকে টার্গেট মানে নন ইনভার্টিং টার্মিনালে তোমাকে মানে এটাকে সিগন্যালটাকে লাগাতে হবে। এর সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এইভাবে হবে। এইটা হচ্ছে অপ অ্যাম্প, অপ অ্যাম্পের হচ্ছে আউটপুট V0, এটা হচ্ছে প্লাস। নন ইনভার্টিং টার্মিনালে তোমাকে V1 মানে ইনপুট ভোল্টেজটা লাগাতে হবে, আর নন ইনভার্টিং এর কি করবো আমি? গ্রাউন্ড করে দেবো তো নাকি? আর এফটা কোথায় লাগানো হবে? এটাকে এইভাবে লাগানো হয়, অন্যান্য বইতে অনেক রকম আছে। এটা হচ্ছে R1 আর এইটা হচ্ছে RF। দেখো কি হচ্ছে, দেখো। আচ্ছা, এখানটা কি বলতো? এখানটা যদি V1 থাকে, এখানটা এই জায়গাটায় হচ্ছে V1 ভোল্টেজটা, তাহলে এই জায়গাটার ভোল্টেজটা কত হবে বলো? বলো। আরেকটা আর এই আরে এই জায়গার না, আমি মানে দিয়ে দেখাচ্ছি আমি। এই জায়গার ভোল্টেজটা হচ্ছে V1, তাহলে এই জায়গার ভোল্টেজটা কত হবে বলো? আরে এই জায়গার ভোল্টেজটা কত হবে? V1 হবে। V1 হবে। এই জায়গার ভোল্টেজটা তোমার V1 হবে। V1 যদি হয় তাহলে দেখো, তাহলে আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি হবে? ভোল্টেজ ডিভাইড মানে এখানটায় তাহলে কত হচ্ছে? V1 সমান কত বলবো তাহলে আমরা? V1 সমান একটা ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে আউটপুট ভোল্টেজে। তাহলে V1 সমান আমরা বলতে পারি এখানটা ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু আউটপুট মানে R1 বাই R1 প্লাস RF ইন্টু V0, ভোল্টেজটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। এই স্যার আপনি সমীকরণটা সার্কিট ডায়াগ্রামটা একবার করে দিন না এটার। সার্কিট ডায়াগ্রামটা একবার স্যার একে বুঝিয়ে দিন স্যার কিভাবে স্যার নিচের পয়েন্টটাতে V1 হচ্ছে। আরে শোনো, একটা কথা বলছি তোমাকে, শোনো। আচ্ছা, V0 সমান হচ্ছে AD ইন্টু VD প্লাস AC ইন্টু VC, এই তো নাকি? এই টার্মটা এসির মানটা খুবই কম হয়, তাহলে এই টার্মটা নেগলিজিবল বলতে গেলে। তাহলে আমরা বলতে পারি দেখো VD সমান হচ্ছে কত? V0 বাই AD তো নাকি? এটা বুঝতে পারোনি বলো, মানে V0 বাই AD এটা বুঝতে পারছো কি পারোনি বলো? অরিন্দম বলো। হ্যাঁ এখান থেকে কি করে এলো? আচ্ছা, VD মানে কি বলতো? ডিফারেন্স, দুটো ইনপুটের ডিফারেন্স, VI1 মাইনাস VI2, এটাই তো নাকি? সমান হচ্ছে V0 বাই AD। এই যে এডির মানটা কি অঙ্কগুলো কি দেখেছো? 4000 20,000 এই ধরনের হয়, তাহলে এই ধরনের হয়ে যাওয়া মানে কি? এটা কত হবে? 0.000000, অনেকগুলো জিরোর পর একটা সংখ্যা আসবে, তাহলে নিয়ারলি ইকুয়াল টু 0 ধরতে পারি আমরা। তাহলে VI1
তাহলে নিয়ারলি ইজ ইকুয়াল টু ভিআই, দুটো ইনপুট ভোল্টেজ একই থাকবে, এই তো ব্যাপার। দেখো ভালো করে দেখো, তাহলে এখানে যদি তোমার ভিআই ভি1 হয় তাহলে নিচেরটাও তো ভি1 হবে। কি অরিন্দম বলো? হ্যাঁ স্যার বুঝেছি। নিচেরটাও তাহলে ভি1 হবে। নিচেরটা যদি তোমার ভি1 হয় তাহলে এই যে ভোল্টেজটা তোমার ডিভাইড হয়ে যাচ্ছে, এইখানকার ভোল্টেজটা তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে না? তাহলে ভি1 সমান কত হবে? R1/R1 প্লাস RF ইন্টু ভি0। দেখো এই সমীকরণটা বুঝতে পারছো কিনা দেখো, এই সমীকরণটা বুঝতে পারছো কিনা দেখো। দাঁড়াও, এই এটা বুঝতে পারছো কি পারো না? আরে এই সমীকরণটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ কি করে মানে কি করে হলো বলো তো? তুমি হ্যাঁ বলছো, এটা কি করে হলো বলো? এই জায়গাটা, এই পয়েন্টটা মানে ভোল্টেজটা ভি1টা তোমার ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে, R1/R1 প্লাস RF ইন্টু ভি0। এটা কি করে হচ্ছে বলো? আচ্ছা এখানটা দেখো, ভি1 মাইনাস 0/R1 সমান আমরা কি বলতে পারি? ভি1 মাইনাস ভি0/RF। তাহলে ভি1 সমান ভি1, স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার V0 মাইনাস V1/RF হবে মনে হয়। ভি0 মাইনাস ভি1/RF। হ্যাঁ ওই যে কারেন্টের ডিরেকশনটা তো উল্টো হয়ে যাচ্ছে। ভি0 মাইনাস ভি1/RF। তাহলে সমান কত হবে? তাহলে হবে এটা হচ্ছে V0/RF প্লাস V1/RF মাইনাস V1/RF। এইভাবে নয়, মানে ভোল্টেজটা এখানটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, ভোল্টেজটা কিন্তু এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তাহলে কি V1/R1 এটা তো ভোল্টেজটা ডিভাইড হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে গো। ভি1টা এখানটায় তোমার হচ্ছে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে, ভি মানে R1/R1 প্লাস RF ইন্টু ভি0। তার মানে এখানটায় V0/V1 সমান হচ্ছে 1 প্লাস RF/R1, 1 প্লাস RF/R1। এটাই হচ্ছে আউট মানে ভোল্টেজ গেইন অফ দা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দেখো এই জিনিসটা দেখো, মানে আউটপুট ভোল্টেজটা তাহলে কত হবে? তাহলে একটা অঙ্ক দেখো, প্রবলেম নাম্বার 3। একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এইটা হচ্ছে প্লাস, এই তো এটা হচ্ছে RF, এটা হচ্ছে R1, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আচ্ছা সার্কিটটা তো এইভাবেও আঁকতে পারি আমরা। নিচেরটা হচ্ছে প্লাস, নিচেরটা মানে এই যে এটা হচ্ছে V0, এটা মাইনাস, এটা প্লাস। ইনভার্টিং টার্মিনালে হচ্ছে V1 তুমি লাগাও, আর নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করে দাও তুমি।
এবং এইখানটায় আরএফ লাগাও। এভাবে কি করতে পারি আমরা? তাহলে এখানটায় তোমার V1 হবে। আচ্ছা, R1টা তাহলে কোথায় লাগানো হবে? R1টা এইখানটা তুমি লাগাও, এইখানটা লাগাও তুমি R1টা এইখানটা লাগাও। এটা হচ্ছে R1, এটা হচ্ছে RF। তাহলে হচ্ছে 0 মাইনাস V1 বাই R1 ডিভাইডেড বাই V1 মাইনাস V0 বাই RF সমান কত হচ্ছে? সমান হচ্ছে V1 বাই R1 প্লাস V1 বাই RF সমান এটা কত? V0 বাই RF। তাহলে এটা হচ্ছে R1 প্লাস RF বাই R1 RF ইন্টু V1 সমান V0 বাই RF। RF RF কেটে গেল, তাহলে V0 বাই V1 সমান কত হবে? V0 বাই V1 সমান 1 প্লাস RF বাই R1। এভাবেও করলে তুমি করতে পারো। দেখো ভালো করে দেখো, এটা এইভাবেও সার্কিটটা হবে। তাই বলি আমি, সার্কিটটা এইভাবেও করা যাবে দুভাবে। দেখো, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে কিন্তু দুটো কিন্তু মানে সার্কিট হবে, দু ধরনের সার্কিট। তুমি এভাবেও সার্কিট করতে পারো, এভাবেও সার্কিট করতে পারো। দেখো, এই সার্কিটটা তোমার বোঝাটা অনেক ইজি হবে। সার্কিটটা দেখো ভালো করে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দু ধরনের তুমি সার্কিট করতে পারো। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে দু ধরনের তুমি সার্কিট করতে পারো। দেখো ভালো করে, উপরটা মাইনাস, নিচেরটা প্লাস। ঠিক আছে, এইখানটায় তোমার হচ্ছে R1 আর এইটা হচ্ছে RF, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স। এটা রেজিস্ট্যান্স, এটাকে তুমি এখানটায় উপরটা তুমি গ্রাউন্ড করে দাও R1 এর মধ্যে দিয়ে। আর নিচে নন ইনভার্টিং টার্মিনালে তুমি V1 মানে ইনপুট ভোল্টেজ লাগাও, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে কি হবে দেখো, এটা যদি V1 হয়, এই 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 জায়গাটার ভোল্টেজটা কত হবে বলো? নিচের যদি ভোল্টেজটা যদি V1 হয়, এই জায়গার ভোল্টেজটা কত হবে বলো? বলো, এই জায়গার ভোল্টেজটা যদি V1 হয়, এই জায়গার ভোল্টেজটা কত হবে? এই জায়গার ভোল্টেজটা কত হবে বলো? বলো অরিন্দম, বলো। আরে এই জায়গার V1 হবে। তাহলে দেখো, তাহলে কারেন্টটা তো এইভাবে যাচ্ছে। তাহলে তুমি, আমি বলতে পারি ওম মানে কারেন্টটা লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে যাবে। আর যদি আমি ধরে নেই, বুঝতে পারছো তো? যদি ধরে নেই তুমি, তাহলে এটা কত হবে? এটা হবে 0 মাইনাস V1 বাই, তারপরে তুমি দেখবে তো এটা প্লাস কি মাইনাস বাই বাই R1 সমান কত হবে? V1 মাইনাস V0 বাই RF। কি এটা লিখতে পারি তো নাকি? দেখো, এই এই সমীকরণটা লিখতে পারি কিনা পারি না বলো দেখো। জিরো মাইনাস V1 বাই RF R1 সমান হচ্ছে V1 মাইনাস V0 বাই RF সমান হচ্ছে এটা কত হবে? এটা হচ্ছে V1 বাই R1 প্লাস V1 বাই RF সমান হচ্ছে V0 বাই RF। দ্যাট মিনস এটা V1টা যদি কমন নাও, কমন নিলে এটা কত হবে? R1 প্লাস RF ডিভাইডেড বাই R1 ইন্টু RF সমান হচ্ছে V0 বাই RF। RF RF কাটলো, দ্যাট মিনস V0 বাই V1 সমান এটা কত হবে? V0 বাই V1 সমান কত হবে? এটা হবে RF প্লাস R1 ডিভাইডেড বাই R1, দ্যাট মিনস 1 প্লাস RF বাই R1। দেখো, সার্কিটটা কিন্তু এভাবেও করতে পারি। V0 বাই V1 সমান কত হবে? 1 প্লাস, মানে ভোল্টেজ গেইন 1 প্লাস RF বাই R1। দেখো এই জায়গাটা কোন জায়গাটা অসুবিধা হচ্ছে দেখো। এটাও আমি করতে পারি, বা আগের যে আমি যে ভোল্টেজ ডিভাইড করেছিলাম ওই সার্কিটটা এইভাবে, নন ইনভার্টিংটা এইভাবেও করতে পারি। উপরটাকে তুমি ডাইরেক্ট তুমি মানে V1 করো,
আর এখানটা R1 ভোল্টেজ ডিভাইড করে তুমি এভাবে করতে পারো। একই নিচের মানে আগের সার্কিটটা এই সার্কিটটা একই, কিন্তু দেখো দেখো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কি অসুবিধা হচ্ছে দেখো। অদ্রিনীল পাল, অদ্রিনীল পাল আছে তো নাকি? হ্যাঁ স্যার। মানে এটা এই ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি বলো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তাহলে তোমরা করো তো দেখি প্রবলেম নাম্বার 3। ক্যালকুলেট the output voltage of a non-inverting amplifier for the values of V1 সমান হচ্ছে 2 ভোল্ট, আচ্ছা RF সমান হচ্ছে কত আছে 500 কিলো ওহম, and R1 সমান কত আছে, R1 সমান হচ্ছে 100 কিলো ওহম। করো এটা দেখি, এই একটা নন ইনভার্টিং অপ অ্যাম্প, তুমি V0 বের করো। V1 সমান হচ্ছে 2 ভোল্ট, V1 এর মানটা হচ্ছে কত দেওয়া আছে 2 ভোল্ট দেওয়া আছে, এটা গ্রাউন্ড করা আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে RF। কত বের করো দেখি, ভোল্টেজটা কত হবে, আউটপুট ভোল্টেজটা কত হবে? বারো ভোল্টেজ। এটা হচ্ছে 12 ভোল্টেজ হবে। তাহলে V0 সমান কত হবে, V0 সমান হবে 1 প্লাস RF বাই R1 ইন্টু V1 সমান হচ্ছে এটা 12 ভোল্টেজ হবে। অর্থাৎ এখানটায় আমরা দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট ভোল্টেজ কিন্তু পোলারিটি একই, নন ইনভার্টিং এর ক্ষেত্রে পোলারিটি আলাদা ছিল, এটা কিন্তু পোলারিটি একই। আচ্ছা এখান থেকে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থেকে ইউনিটি ফলোয়ার বলে একটা সার্কিট আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করছি দেখ, ইউনিটি ফলোয়ার সার্কিট আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করবো বলো তো, বলো কে বলবে বলো, ইউনিটি ফলোয়ার সার্কিট তৈরি করতে গেলে কি করতে হবে বলো? ইউনিটি ফলোয়ার মানে V0 সমান V1 হবে, মানে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ একই হবে, তখন কি হবে বলো, কিভাবে তৈরি করবো বলো? এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে V1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে RF, R1 এটা হচ্ছে RF, এইখানটা এটা হচ্ছে গ্রাউন্ড করা আছে। বলো এখান থেকে আমি ইউনিটি ফলোয়ার কিভাবে তৈরি করবো? আর ইউনিটি ফলোয়ার মানে কি বলতো, আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ একই আর কি। কিভাবে করবো বলো তো, বলো বলো কে বলবে বলো? স্যার R1 এর মানটা যদি খুব বেশি করে দেওয়া হয়, হ্যাঁ R1 এর মানটা স্যার যদি অনেক বেশি করা হয় RF এর তুলনায়, স্যার তাহলে মানে RF ইজিক্যাল টু 0 হয়ে যায়, তখন হয়ে যাবে। আরে RF এর মানটা এই তো দেখতে পাচ্ছি আমি, V0 সমান কত, V0 সমান হচ্ছে 1 প্লাস RF বাই R1 ইন্টু V1, এটাই তো নাকি? তুমি RF ইজিক্যাল টু 0 করে দাও। স্যার আসলে আপনি RF এগিয়ে দিয়েছেন, তারপর আবার 0 এর জন্য আমি ওটা বললাম না। আরে 0 মানে এটা শর্ট করে দাও, এখানে কোনো আমি রেজিস্ট্যান্স করবো না, শর্ট করে দেবো আমি। when RF ইজিক্যাল টু 0 মানে RFটাকে তুমি শর্ট করে দাও, কোনো রেজিস্ট্যান্স দিব না, আমি ডাইরেক্ট তার দিয়ে আমি শর্ট সার্কিট করে দেবো। শর্ট সার্কিট করে দিলে কি হয়ে যাবে, V0 সমান V1।
এই সার্কিটটাকে তখন এই সার্কিটটাকে আমরা বলবো ইউনিটি ফলোয়ার বলবো আমরা। স্যার R1টা তো ইনফাইনাইট করলেও হবে। R1টা ইনফাইনাইট করলেও হবে, R1টাকে মানে খুব বেশি করতে হবে RF এর তুলনায়, বা RFটাকে তুমি ডাইরেক্ট 0 করে দাও, দিলে হয়ে যাবে। মানে এটাকে তখন মানে তখন অপ্যাম্প তখন দেন the circuit operates like an emitter follower বা সোর্স ফলোয়ার। মানে এই ট্রানজিস্টরে যে এমিটার ফলোয়ার থাকে, এমিটার ফলোয়ার অর সোর্স ফলোয়ার। এই সার্কিটটা অনেক জায়গায় ব্যবহার করা হয়, কিন্তু গেনটা এখানটা ইউনিটি হয়, মানে V1/V0 এটা ইউনিটি হয় আর কি। এবারে আসছি আমরা সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ার এই আসলে কথা কি বলতো, তোমাদের তো আর এবারে প্র্যাকটিক্যাল গুলো হলো না, এই অপেমের নিজেদেরকে এইগুলো করতে হতো আর কি। প্র্যাকটিক্যালে তোমাদের সিলেবাসে ছিল এগুলো সব, মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কেন, ক্যালকাটা ইউনিভার্সিটি কেন, সব সিলেবাসে আছে অপেন। তোমরা 741 শুধু বইতে পড়লে, কিন্তু চোখে দেখতে পেলে না অপেন মানে কিরকম দেখতে। সামিং অ্যাম্পলিফায়ার, সামিং অ্যাম্পলিফায়ারটা কি, মানে অনেকগুলো ভোল্টেজটাকে যোগ করা হয়। সামিং অ্যাম্পলিফায়ার মানে অনেকগুলো ভোল্টেজ তুমি যোগ করবে, এইভাবে সাম করবে আর কি। কিভাবে করা হয় দেখো, এটা হচ্ছে বেসিক্যালি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের দিয়ে তুমি করা হয়। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মানে এটা কম, ইভেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কম, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বেশি। সামিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে V0, অনেকগুলো ভোল্টেজটা তুমি যোগ করা হয় কিভাবে দেখো, এটা হচ্ছে V1 এবং R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যোগ করা আছে। V2 ভোল্টেজটা সঙ্গে R2 রেজিস্ট্যান্সটা সিরিজ কানেকশনে আছে। আর V3 ধরো এটা 3টা ভোল্টেজ এবং অনেকগুলো ভোল্টেজ তুমি ইয়ে করতে পারবে, দিয়ে একসঙ্গে জয়েন্ট করা আছে। জয়েন্ট করে কি করা হয়, ইনভার্টিং টার্মিনালের সঙ্গে যোগ করা হয়, আর নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়। আর এখানটা হচ্ছে RF ফিডব্যাক রেজিস্ট্যান্স। এই বলো এই, আচ্ছা দেখো ভালো করে দেখো তো, বলো এই জায়গার ভোল্টেজটা, এই জায়গার ভোল্টেজটা তো 0, এই জায়গার ভোল্টেজটা যদি 0 হয়, এই জায়গার ভোল্টেজটা কত হবে বলো, এই জায়গার ভোল্টেজটা কত হবে বলো, বলো অদ্রিনীল পাল বলো, এই জায়গার ভোল্টেজটা যদি 0 হয়, কারণ গ্রাউন্ড করা আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে বলো, 0 হয়ে যাবে, মানে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট হবে। কিন্তু এখানে যদি আমি 0 না করি, এটা কিন্তু 0 হবে না, মানে দুজনের ভোল্টেজটা একই হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটাই জন্য ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বলা হয়। তাহলে আউটপুট ভোল্টেজটা কি হবে দেখো, দাঁড়াও, আউটপুট ভোল্টেজটা আমি কিভাবে হবে, এর মধ্যে দিয়ে কারেন্টটা ধরো I1, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে I2, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে I3। তাহলে আমরা বলতে পারি এইখানটায় I হয়ে গেল, দুজনের সবগুলো যোগ করে এইখানটা I হলো। তাহলে I সমান কত হবে, I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, I1 সমান কত আবার, আচ্ছা I1 সমান কত, V1 মাইনাস, আচ্ছা I1 মানে V1 মাইনাস 0/R1 প্লাস V2 মাইনাস 0/R2 প্লাস
V3 মাইনাস 0 বাই R3 সমান এখানটা কত হবে? এটা হবে 0 মাইনাস V0 বাই RF। তাহলে দ্যাট মিনস V0 সমান কত হবে? V0 সমান হবে মাইনাস, দেখো ভালো করে, RF বাই R1 ইন্টু V1 প্লাস RF বাই R2 ইন্টু V2 প্লাস RF বাই R3 ইন্টু V3। এটা যদি 3-এর বেশি যদি মানে ভোল্টেজ তুমি করো, আরো অনেকগুলো তোমাকে লাগাতে হবে। এইটা হচ্ছে সমীকরণ। তাহলে ভোল্টেজটা হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি R1 R2 R3 যদি সমান হয় তাহলে কি হবে বলো তো? when R1 is equal to R2 is equal to R3 is equal to RF, সবগুলো যদি সমান হয়ে যায় তখন কি হবে? তখন হয়ে যাবে V0 সমান কত হবে? মাইনাস V1 প্লাস V2 প্লাস V3 হয়ে যাচ্ছে। এটাকে অ্যাডার বলা হয়। অনেক বইতে অ্যাডার আছে, অনেক বইতে বলা আছে সামিং অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার এটা মানে কখন হবে? যখন RF এর মানটা R1 R2 R3 থেকে যখন বেশি হবে তখন অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। কিন্তু এখানটা কিন্তু পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটা অঙ্ক করো তোমরা দেখি। প্রবলেম নাম্বার 4। Calculate the output voltage of an op-amp summing amplifier for the following sets of voltages and resistors. Use RF সমান হচ্ছে 1 মেগা ওহম in all cases। আচ্ছা, প্রথম যে কেস V1 সমান হচ্ছে 1 ভোল্ট, V2 সমান হচ্ছে 2 ভোল্ট, আর V3 সমান হচ্ছে 3 ভোল্ট। R1 সমান হচ্ছে 500 কিলো ওহম, R2 সমান হচ্ছে 1 মেগা ওহম, R3 সমান হচ্ছে 1 মেগা ওহম। করো এটা দেখি, মানে আউটপুট ভোল্টেজটা কি হবে সামিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। আর V1 সমান হচ্ছে এক্ষেত্রে V1 সমান ধরো মাইনাস 2 ভোল্ট, V2 সমান হচ্ছে প্লাস 3 ভোল্ট, V3 সমান হচ্ছে 1 ভোল্ট। তোমরা করো এই অঙ্কটা করো দেখি। আর R1 সমান হচ্ছে 200 কিলো ওহম। স্যার R3 টা আগে কি লিখলেন? 2 না 1 ওটা? এটা হচ্ছে R3 টা হচ্ছে 1 মেগা ওহম, 1 মেগা ওহম। R2 সমান হচ্ছে 500 কিলো ওহম, আর R3 সমান হচ্ছে 1 মেগা ওহম। হাত অনেকদিন বসে গেছে আমার না লিখে। এবার করো দেখি এটা সামিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা কি হবে। দুটো কেসের ক্ষেত্রে করো। প্রথম ক্ষেত্রে সবগুলো ভোল্টেজটা পজিটিভ, সবগুলো 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট। R1 সমান হচ্ছে 500 কিলো ওহম, R2 সমান হচ্ছে 1 মেগা ওহম, R3 সমান 1 মেগা ওহম। আর সবগুলো ক্ষেত্রে RF টা হচ্ছে 1 মেগা ওহম। করো, এই তো সার্কিট রে বাবা, এই তো তোমার সার্কিট। এই মাইনাস প্লাস, এই তিনটা
স্যার V1 -2 ভোল্ট লিখেছেন ওটা? হ্যাঁ V1 সমান হচ্ছে -2 ভোল্ট। দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে বলো তুমি, প্রথম ক্ষেত্রে কত উত্তর হলো? 7 -7 -7 ভোল্ট, বাহ, -7 ভোল্ট। প্রথম ক্ষেত্রে হচ্ছে -7 ভোল্ট। হ্যাঁ, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এটাকে অ্যাডারও বলা হয়, মানে কি বলতে, এটাকে অ্যাডার মানে সামিং অ্যাম্পলিফায়ার না লিখে বলে এটাকে অ্যাডার বলেছি আর কি, মানে ভোল্টেজ গুলোকে যোগ করা হচ্ছে আর কি। প্রথম ক্ষেত্রে হচ্ছে -7 ভোল্ট, যদি দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? ঈশিতা কুইতি, নামগুলো আমি একজন পার্টিকুলার কয়েকজনকেই বলা হচ্ছে শুধু। নবকুমার পাল, নবকুমার পাল আছো নাকি? হ্যাঁ স্যার আছি। বলো বলো তাহলে, করো অঙ্কটা, মানে বোঝা যাচ্ছে তো নাকি? জিনিসগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা করো দেখি। আরে এই তো আগের তো পৃষ্ঠায় তো সূত্রটা আছে, তো এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে। এই তো, এই যে V0 সমান -RF/R1 ইন্টু V1 প্লাস RF/R2 ইন্টু V2 প্লাস RF/R3 ইন্টু V3। এই তো, এই সূত্র ব্যবহার করলেই তো হয়ে যাবে। করো, এর পরের দিন আমি ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর এগুলো পড়াবো। আউটপুট অফসেট ভোল্টেজ, তারপর ফ্রিকোয়েন্সি রেসপন্স, স্লিউ রেট, R3 মাইক্রো ওহম লিখেছেন? R3 1, না না 1 মেগা ওহম, মাইক্রো ওহম না, 1 মেগা ওহম। আমার ও হাত মানে মেগা ওহম। তখন কত হবে গো? স্যার 3 হচ্ছে आंसर। হ্যাঁ 3 ভোল্ট, প্লাস 3 ভোল্ট হবে। হ্যাঁ স্যার +3। ব্যাস এটাই হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত হোক। আজকে যতটা পড়ানো হয়েছে বোঝা গেছে তো নাকি, না বোঝা যায়নি বলো? না তোমরা এগুলো আগে আগে তোমাদের পড়া ছিল এগুলো? শুভয় কোনটা? হ্যাঁ স্যার বোঝা গেছে। না আগে কি এগুলো পড়া ছিল তোমাদের? হ্যাঁ স্যার খানিকটা বোঝা ছিল। মানে এইগুলো তো তুমি জানতে নাকি কি করে ভার্চুয়াল পয়েন্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে। এত ডিটেলস হয়নি, ফর্মুলা